আপনারা সব আছেন কিসের জন্য? একের পর এক খুন হয়ে যাচ্ছে। যারা খুন হয়েছে তারা সব এক একজন দুর্নীতিগ্রস্ত লোক, কিন্তু পুলিশ জানতে পারছে তারা খুন হয়ে যাবার পর অপরাধীদের শাস্তি দেওয়ার দায় পুলিশের। কিন্তু সে দায়িত্ব যখন অন্য কেউ পালন করে, আমার মনে হয় না পুলিশ ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট সরকারের রাখার দায় আছে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, খুব শীঘ্রই আমরা খুনিকে ধরে ফেলব। স্যার, কি হলো? যদিও এখানে আমার কথা বলার কোনো নিয়ম নেই, তবু কয়েক মিনিটের জন্য নিয়ম ভঙ্গ করলে একটা দরকারি কথা বলতে পারি। উনি কে? ওনার নাম বনবিহারী দাস, হাবিলদার। বলুন, কি বলবেন? স্যার, এই গ্রুপটা তাদেরই খুন করেছে যারা দুর্নীতির বীজ ঝাড়। কিন্তু প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এরা ইনফরমেশনটা পাচ্ছে কি করে? আর এরা সেই সমস্ত লোককে ইনফরমার বানিয়েছে যারা আপাতমস্তক সৎ। এখন আমরা যদি এই সৎ লোকগুলোকে খুঁজে বার করতে পারি, তাহলে আসল গ্রুপটাকে খুঁজে বার করা সম্ভব হবে স্যার। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলে তোমার পরামর্শ নেওয়া হবে। এখন তুমি বাইরে যাও। স্যার, স্যার এই কেসটা নিয়ে আমি অনেক দূর এগিয়েছি স্যার। আমার শুধু গোটা 2 দিন দরকার, তাহলে আমি আসল মাথাটাকে খুঁজে বার করতে পারবো। আমাকে 2 দিনের জন্য ছুটি দিন স্যার। এই হচ্ছে আমার ছুটির দরখাস্ত স্যার। আমার লাইটারটা আমি 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। যাও, সেটা খুঁজে বার করো। যাও যাও। বিরোধী পক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আপনারা যদি কিছু করে উঠতে না পারেন, বিরোধীদের দাবি মেনে কেসটা সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আমাকে যেন সে পথটা নিতে না হয়। তার আগেই এই কেসটাকে ক্লোজ করুন। কেউ আমার কথা বিশ্বাস করছে না, কিন্তু আমিও ছাড়বো না। এই কেসটা আমার কাছে হচ্ছে একটা চ্যালেঞ্জ। আমার স্বপ্ন ছিল একটা বিরাট পুলিশ অফিসার হওয়ার। কেন হতে পারিনি জানিস? টাকা দিতে পারিনি বলে। সব জায়গায় দুর্নীতি। এই কেসটা তদন্ত করে আমাকে একটা প্রমোশন বাগাতেই হবে। অনেকটা এগিয়েও গেছি। কি রকম? এই দেখ, সমস্ত সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের নামের লিস্ট। যে নামগুলো কাটা আছে তারা সবাই করাপ্ট। শুধু এই 25 নম্বর নামের ব্যক্তিটি ছাড়া এর নামে কোনো কলঙ্ক নেই। নাম আলী শেখ, 7,000 টাকার বেশি কিছু মাইনে পায়। ভাড়া বাড়িতে থাকে, বাসে করে অফিসে আসে, ছেলেকে ভর্তি করেছে সরকারি স্কুলে। তার মানে এই লোকটাই সবাইকে খুন করেছে? শিওর নয়। বিকাশ রায় কাজের জায়গায় সবার অপ্রিয় পাত্র, কারণ দুর্নীতিবাবুরা অনেক চেষ্টা করেও ওকে নিজেদের দলে টানতে পারেনি। ও, আলী আর বিকাশের মধ্যে এমনিতে কোনো যোগাযোগ থাকার কথা নয়। একজন থাকে কলকাতায়, আর একজন থাকে চন্দননগর। এরা হয়তো কেউ কাউকে চেনে না, দেখেও নি কোনোদিন, তবু এদের মধ্যে কি অদ্ভুত মিল। তা মিলটা কোথায়? একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল 2003 সালের 20 নভেম্বর। যে ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই সব লোকগুলোকে একজোট করেছে। প্রশ্ন দুটি, ঘটনাটা কি এবং এর মধ্যে আসল লোকটি কে?